এটা হলো Moto G52 আর এই স্মার্টফোনটি আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। তবে এরই একটি কম্পিটিটর রয়েছে, অ্যাকচুয়ালি একটি নয় দুটি, Redmi Note 11 এবং Vivo T1 44W। অলরেডি আমরা Redmi Note 11 এর সঙ্গে কম্প্যারিজন ভিডিও তো দিয়ে দিয়েছি, এবার পালা আপনাদের জন্য Vivo T1 ভার্সেস Moto G52, কোনটা বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000। চলুন, আমার নাম সুমন, চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। সরাসরি আমরা মূল প্রসঙ্গে এগিয়ে যাই। Moto G52 আন্ডার 15,000, Vivo T1 44W আন্ডার 15,000। তাহলে কি এমন ডিফারেন্স রয়েছে, কি দেখে নিব কোন স্মার্টফোনটি? ও Vivo T1 44W এই স্মার্টফোনটি আমার কাছে নেই, আমার কাছে রয়েছে Moto G52। দাদা গরিব আদমি আছে, কি করে কিনবো দুটি স্মার্টফোন একসাথে? কিন্তু Vivo T1 44W এর পুরো স্পেসিফিকেশন আমার কাছে ভাসছে, দুটোর মধ্যে কম্প্যারিজন। প্রথমে বলি Moto G52 এবং Vivo T1 44W দুটোর জন্য যদি আপনি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখেন তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে Moto G52। এবার বলবেন কেন? কারণ দুটোতেই আমরা পলিকার্বনেট ডিজাইন পাচ্ছি, দুটোতেই আমরা প্লাস্টিক পাচ্ছি, দুটোতেই ফ্রেমও পাচ্ছি পলিকার্বনেটের। বাট আপনি জানেন কতটা থিক এবং কতটা পাতলা Moto G52? Moto G52-তে PNMA এইরকম একটি টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটি হলো প্লেক্সি গ্লাস, যেটা গ্লাসের পরিবর্তে ব্যবহার হয়। হ্যাঁ, একটু সস্তা বলতে পারেন, তবে এটার সঙ্গে এটাও জানবেন পলিকার্বনেট একটু বেশি দিন চলে। এবং এই স্মার্টফোনটি খুবই লাইট একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, কারণ অনলি 7.9 mm এর থিকনেস, আল্ট্রা সিলিক ডিজাইন, 169 গ্রাম এর ওজন। অন্যদিকে যদি আমরা Vivo T1 44W দেখি, 8.4 mm এর থিকনেস, 182 গ্রাম এর ওজন। তাহলে Moto G52 আগিয়ে থাকলো। ওইখানেও পলিকার্বনেট, কিন্তু ক্যামেরার লেআউটটা আপনাদের অনেকের Vivo T1 কে ভালো লাগতে পারে, দুটো বড় বড় রিং। আর এই Moto G52-র আলাদা করে ডিজাইন নয়, তবে এইখানে ওই একই ডিজাইন রয়েছে ক্রোম ফিনিশে। তো হোয়াইট কালারটা সব থেকে ভালো লাগছে আমার Moto G52। আপনারা একমত ডিজাইনের ক্ষেত্রে Moto G52 আগিয়ে? অবশ্যই কমেন্টস করবেন। যদি ওভারঅল আমরা একটা ওভারভিউ নিই, দুটি স্মার্টফোনেই আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি না, অনলি Moto G52-তে পাচ্ছি, এটা এর অ্যাডভান্টেজ। আমরা দুটি স্মার্টফোনেই সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, Vivo T1 44W ইন ডিসপ্লে পাচ্ছি, Moto G52-তে সাইডে পাচ্ছি, ওটা Vivo T1 44W এর হ্যাঁ অ্যাডভান্টেজ। এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা 3.5 জ্যাক, হাইব্রিড সিম স্লট, এরকম অনেক কিছুই পাচ্ছি। আমরা সরাসরি চলে যাব ডিসপ্লেতে। দাদা ডিসপ্লে আপনাকে চোখ কান বুঝে বলতে হবে বাই Moto G52 বেটার। এবার বলবেন কেন? কারণ দুটি ফোনেই আমরা একটা হাই রিফ্রেশ রেট ডিসপ্লে পাচ্ছি 90 হার্টজের। দুটি স্মার্টফোনে আমরা একটাতে অ্যামোলেড, একটাতে পিওলেড। নাও দা হোয়াটস দ্য ডিফারেন্স? দেখুন, পিওলেড মানে ওই পলিকার্বনেটের বা প্লাস্টিকের একটা লেয়ার থাকে, আর অ্যামোলেডে গ্লাস থাকে। তাই এটা এত পাতলা কারণ ওটা বেন্ড করা যায় প্লাস্টিক, গ্লাস কিন্তু বেন্ড করা যায় না, যার জন্য একটু ভারীও হয়। তো এই ক্ষেত্রে পিওলেড আপনাকে এক্সপিরিয়েন্স দিবে সুপার। তাহলে কি অ্যামোলেড দিবে না দাদা? অ্যামোলেডও দিবে, তবে ভাল লাগবে, কোনো ডিফারেন্স আপনি পাবেন না। 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট এখানে Moto G52 এগিয়ে। এবং Moto G52-তে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা জিনিস, পান্ডা, আর ওইখানে পাচ্ছি শর্ট সেন্সেশন। তো শর্ট সেন্সেশন আর পান্ডা ওই দুটোই ধরুন এক মোটামুটি, তবে চিন পাচ্ছেন বেশি আমাদের Vivo T1-এ। তবে Moto G52-তে কোনো চিন আপনারা পাবেন না, একদম H to H ডিসপ্লে। আর Moto G52 দিচ্ছে পাঞ্চোল, যেখানে পাঞ্চোল আপনাকে প্রোভাইড করছে না Vivo T1, যেখানে আমরা ওয়াটার ড্রপ পাচ্ছি। এগিয়ে Moto G52। আপনারা গুনছেন তো কে কটা পয়েন্টে এগিয়ে আছে? লাস্টে গিয়ে না হয় বিচার হবে। আমরা নেক্সট বলবো যে এর স্টোরেজ টাইপ, UFS 2.1 স্টোরেজ টাইপ আমরা পাচ্ছি Vivo T1-এ, আমরা UMCP পাচ্ছি Moto G52-তে। নাও হোয়াটস দ্য ডিফারেন্স? দুটোই এক দাদা, কোনো ব্যাপার না। দুটোই মেমরিতে আপনার প্রত্যেকটি অ্যাপ রাখে এবং দুটি ডে টু ডে ইউসেজে সুন্দর, এবং অ্যাপস ওপেনিং ক্লোজ কোনো অ্যানিমেশনে ল্যাগ পাবেন না। দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, বাট সামহাও আমার মনে হয়েছে Moto G52 নেটওয়ার্ক স্পিড এবং যে নেটওয়ার্ক স্ট্রেংথ অনেক ভালো। দুটি স্মার্টফোনে আমরা যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে Moto G52 Vivo T1 কোনো ডিফারেন্স নেই, দুটোতেই স্ন্যাপড্রাগন 680 যেটা 6nm টেকনোলজির প্রসেসর, 2.4 GHz এর ক্লক, এবং ডে টু ডে
ইউসেজ যদি আপনারা করেন দুটোই এক। এবং কোথাও না কোথাও আমার মনে হয়েছে মোটো G52-তে প্রত্যেকটি অ্যাপ তার মেমোরিতে ছিল, অনেকক্ষণ ধরে ছিল, এবং যখন রিওপেন করতে যাচ্ছেন ওগুলো ছিল। এবং স্ক্রলিং বলুন, অ্যাপ ওপেনিং বলুন, ক্লোজ বলুন, ডে টু ডে ইউসেজে প্রত্যেকটা অ্যাপ ইউজ বলুন, নো সমস্যা। ওহ কি ইংরেজি! তো খুব সুন্দর। তবে হ্যাঁ, যারা হেভি গেমার তাদের জন্য দুটি স্মার্টফোনই না, কারণ গেমিংয়ে একটু ভাই লেট ডাউন করবে, তবে হিট হয় না, এটা একটা ভালো। পাওয়ার এফিসিয়েন্সি রয়েছে, ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে। তবে যারা মডারেট ইউজ করেন তাদের জন্য অবশ্যই 680 একটা ভালো চয়েস হতে পারে। তাহলে এবার থাকলো আমাদের ক্যামেরার ক্ষেত্রে ভাই আবার মোটো G52 এগিয়ে। আপনি বলবেন কেন? কারণ মোটো G52-তে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আপনাদের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং তারপরে আমরা পাচ্ছি 2 করে দুটো ইউজলেস ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি। আর ভিভো T1-এ পাচ্ছি 50-2 করে ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুটোই আপনারা ফুল এইচডিতে রেকর্ড করতে পারবেন, 4K নেই। তবে আপনি কেন বললেন মোটো G52 ভালো? না, ওই হিসাবে বলিনি। আল্ট্রা ওয়াইড নেই ভিভো T1-এ, যেটা মোটো G52-তে রয়েছে। আল্ট্রা ওয়াইড অনেকের লাগে, তাই মোটো G52 আমার বেটার লেগেছে ওই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিয়ে, কারণ টাকা তো একই নিচ্ছেন আপনারা। এবং ফ্রন্ট ক্যামেরা, রিয়ার ক্যামেরা, যে মেন ক্যামেরা, লো লাইট সব আপনারা মোটামুটি সেমই পাবেন। আর ভিভোতে একটু সেলফির জন্য একটু বিখ্যাত আর কি। তবে ন্যাচারাল কালার পাবেন মোটো G52-তে। এবার ব্যাটারি দুটোরই 5000 mAh ব্যাটারি, এবং আমি মোটো G52 ইউজ করেছি, সুপার আমাকে এক্সপিরিয়েন্স দিয়েছে, নো প্রবলেম। ভিভোও দিবে না, ভিভোও সুন্দর পারফর্ম করবে। দুটোতেই আমরা 33 ওয়াটের না, 33 ওয়াট মোটো G52, 44 ওয়াট নামেই কাম তো ভিভো T1। আগিয়ে ভাই আগিয়ে, এটা 1 ঘন্টা 5 মিনিট লাগছে, ও তো 8 ঘন্টায় ছেড়ে দেবে। তো এই একটা ব্যাপার। কিন্তু ইউআই আমরা বলবো মোটো G52 এগিয়ে। কেন? কিরকম ইউআই পাচ্ছি এখানে আমরা স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছি, বাট মোটোর বেশ কিছু ভালো ভালো ফিচার্স পাচ্ছি। যেমন এই দেখুন, চকচক লাইট অন অফ, এবং এরকম করলে আপনাদের ক্যামেরা এখানটায় অন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুব ভালো। এবং এখানে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, ফান্টা চয়েস ওখানে পাচ্ছি, আর এখানে মাই ইউআই বা মাই ইউএক্স এরকম একটা ইউআই পাচ্ছি। দুর্ধর্ষ ফিচার্স। এবং এর যে অলওয়েজ অন ডিসপ্লে, ওটা কিন্তু দারুণ কাজের, দেখবেন। কারণ এই যে দেখুন, এর যে ডিসপ্লে, যখনই আপনার কোনো নোটিফিকেশন আসবে বাট করে আপনাকে নোটিফাই করবে। তবে অলওয়েজ অন ডিসপ্লে আমরা পাই না ভিভো T1-এ। এবং স্পিকার কোয়ালিটি ভাই দুর্ধর্ষ, এবং আমার ফুল রিভিউ দেখে নেবেন, মানে সুপার। এবং এখানে স্ন্যাপড্রাগনের মিউজিকের জন্য আলাদা ফিচার্স, ডলবি সারাউন্ড এগুলো পেয়েছি। তবে ভিভো T1-এ আমরা সিঙ্গেল স্পিকার পাই। তো এত কিছু আপনাদের কম্প্রোমাইজ করতে হবে ভিভো T1-এ। তাহলে কোন ফোনটা নেব দাদা? আমার মতে দেখুন, আমার মনে হচ্ছে মোটো G52 ফার বেটার। কেন? 1 আমরা আল্ট্রা ওয়াইড পাচ্ছি, 2 আমরা S2S ডিসপ্লে পাচ্ছি, একদম পাঞ্চলের সাথে চিন কম, 3 আমরা এই স্মার্টফোনের ডুয়াল স্পিকার পাচ্ছি, নাম্বার 4 আমরা এখানটায় যে ক্যামেরা এবং স্টক অ্যান্ড্রয়েড সেটাও দুর্ধর্ষ পাচ্ছি, এবং অ্যান্ড্রয়েড আপডেট আগামী বছরের জন্য একদম কনফার্ম। তো আমার কোথাও না মনে হয়েছে যে মোটো G52 বেটার, প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে দেবে। তবে ভিভো T1 কোথায় এগিয়ে? ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ভিভো T1 আপনার যে সেলফি ক্যামেরা ওটা বেটার, এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাস, এবার তো আপনাকে ঠিক করতে হবে আপনি কিসের সঙ্গে যাবেন, আপনার কোনটা দরকার। আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, আপনাদের প্রিয় সুমন দা। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ।